আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সবাই মহব্বতে দরুদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা জোরে মাওলানা মুহাম্মাদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওই নূরেরই যেতি ঝলমল, ওই আকাশের এই জমিন, আর সকল সৃষ্টির মূলে আপনি রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা আর আমার নবীর জুতার ধুলায় আল্লাহর আরো ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান রাব্বুল আলামিন আমাদেরকে সকল দুনিয়াবি জ্বালা যন্ত্রণা থেকে রেহাই দিয়ে
এখানে বসার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমামুল মুসলিমিন, ইমামুল কানিতিন, ইমামুস সাদিকিন, ইমামুল খাশিঈন, ইমামুল মুতাসাদ্দিকিন, ইমামুস সায়িমিন, ইমামুল হাফিজিন, ইমামুজ যাকিরিন, ইমামুল মুত্তাকিন, ইমামুস সাবিরিন, ইমামুল খাশিঈন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুজনামিন, সাইয়্যিদুল কাউনাইন, শাফিউল মুজনাবিন, আহমদ মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আলী আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মা ফাতিমাতুজ জোহরা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম হাসান আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাদাদ ফরমা, মাদাদ ফরমা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম যাইনুল আবিদিন আলাইহিস সালাতু ওয়াসসালাম, আলী আকবর আলাইহিস সালাতু ওয়াসসালাম, আলী আকবর আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম নাকি আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম বাকির আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইমাম মুসা কাযিম আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম আলী রেজা আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইমাম তাকি আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম নাকি আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইমাম হাসান আশকারি আলাইহিস সালাতু ওয়াসসালাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম মাহদি আলাইহিস সালাতু ওয়াসসালাম, মাদাদ ফরমা, মাদাদ ফরমা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা গাউসে খুদা, মুশকিল কুশা, রইসুল আরিফিন, পিরানে পীর, দাস্তাগীর, মাহবুব ইলাহি, কুতুবে রাব্বানি, গাউসে শামদানি, গাউসুল আযম আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাযা হাবিবুল্লাহ, মাতা ফি হুব্বুল্লাহ, শাইন শাইনি, শাহেন শাইনি, আফতাবিউনি, সুলতানুল হিন্দালুনি, আতারাসুল হিন্দালুনি, আতারাসুল, শেখ সৈয়দ মঈনুদ্দিন হাসান শামদেরি আজমেরি আলাইহিস সালাতু ওয়াসসালাম। আসসালাতু ওয়াসসালাম আমার শেজরার যত ওলি আল্লাহ, আসসালাতু ওয়াসসালাম বাবা শাহ আব্দুল হামিদ দামুসমুল কুতুবে আবতাল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহাদুল্লাহ বাবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাহ শের আলী বাবা, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহ দারাশা বাবা। আলহামদুলিল্লাহ, আজ 12ই রবিউল আওয়াল 1446 রোজ সোমবার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের এই সুন্দর প্রেমময় অনুষ্ঠানে আশেকান, জাকেরান, মুরিদান, ভাই বোন যারা এখানে উপস্থিত আছেন, আমি আর একবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সংক্ষিপ্ত আকারে আমি কিছু কথা বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে। মূল কাটিয়া জল ঢালিলে ওই গাছে ফুল ফুটে না, এই কথা কি তুমি জানো না? প্রত্যেকটা গাছের যদি মূল কাটার পরে জল ঢালা হয়, ওই গাছে কিন্তু ফুল ফুটা তো দূরে থাক, পাতায় নিয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? একটু বলেন না ঠিক না বেঠিক? তাহলে এই মূল বিষয়টি আগে আমাদের জানতে হবে। জানো বুঝো আগে, ইবাদত করো, কইরো পারো যদি কইরো সেই ভাগে, না বুঝিয়া করিলে ইবাদত হবে না খুদার, ভূতের ইবাদত হবে জিন্দেগি তোমার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনের একটা আয়াতে, আমাদের প্রথমে ঈমান এবং আকীদা ঠিক করতে হবে, বিশ্বাস আগে ঠিক করতে হবে। কি? সূরা আহজাব 19 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলছেন, সংক্ষিপ্ত আকারে আমি একটু বলছি, লা ইউমিনু ফা আহবাতাল্লাহু আমালাহুম। লা মানে না, বাইরে কেউ কথা বলেন না। লা মানে না, লা ইউমিনু, যারা ঈমান আনেনি, ফা আহবাতাল্লাহ, ফা মানে সুতরাং, আহবাতাল্লাহ মানে আল্লাহ নিজে নষ্ট করে দিয়েছেন, কোনো ফেরেশতা মিডিয়া হিসাবে নেননি, আল্লাহ নিজে বলেছে ফেরেশতা বসে থাক আমি করছি, এরকমই বুঝাচ্ছে। ফা আহবাতাল্লাহ আমালাহুম, আমল হইল 1 বছর, আমালা হইল বহু বছর,
আমালাহুম, আরবি ডিকশনারি লুগাত যারা মাদ্রাসায় পড়েছেন তারা বুঝবেন ভালো। আমালাহুম তাদের আমল সমূহ, যত আমল করেছে সব আমল বাতিল। কে বাতিল করল? আহাবাত আল্লাহ, আল্লাহ নিজে। আর কত কেস কাছারি নিষ্পত্তি হবে মামলা। লা ইউমিনু ফাহাবাত আল্লাহ আমালাহুম, নিশ্চয় তোমরা বুঝে জানিয়ে রেখো, নিশ্চয় তোমরা জেনে রেখো তোমাদের ঈমান নাই আর আমল করেছো, তাই আল্লাহ নিজে তোমাদের আমল নষ্ট করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। 33 নম্বর সূরা আহজাব, 33 নম্বর সূরা আহজাবের 19 নম্বর আয়াত। কথা বোঝা যাচ্ছে? আজকের এই মাহফিলের দলিল একটু সংক্ষিপ্ত। মহান রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি কি তোমাকে সারা জগতের জন্য রহমত হিসাবে পাঠাই নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত জগতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলি। তারপরে কি রহমত? সূরা ইউনূসের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যখন আল্লাহর রহমত পাও এবং ফাদলিল পাও, ফাদলিল ওয়া রহমাতিহি, যখন তোমরা আল্লাহর ফাদলিল পাও তখন তাফরাহু, তোমরা আনন্দিত হও। জালিকা খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য উত্তম। যা তোমরা ইয়াজমাউন, জমার বহু বচন হলে ইয়াজমাউন, জমা আরবি শব্দ। তোমরা যত কিছুই জমা করছো, টাকা জমা করছো, বস্ত্র জমা করছো, অন্য বস্ত্র বাসস্থান বিভিন্ন কিছু জমা করছো, এই জমা করছো সেই জমা করছো, যত কিছু জমা করছো সব জমার চাইতে উত্তম হবে হলে আল্লাহ রাসূল আসে তাই আনন্দিত হওয়া। সুবহানাল্লাহ। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আর এটা হলো আশেকদের জন্য, প্রেমিক যাদের ভিতরে মহব্বত আছে। আবার সূরা ইমরানের 31 নম্বর আয়াতে বলছেন, আমাদেরকে একটু খেয়াল করেন, কোরআনে আসলে যারা ধর্মকে বিশেষভাবে বুঝে, যারা জিকিরকারী, সাধনাকারী, ধ্যান সাধনাকারী, আল্লাহ যারা আনামপ্রাপ্ত ব্যক্তিবর্গ আছে পূর্বের, তাদের সাথে শিকল আলালো, যাদেরকে আঘাত দিলে সরাসরি আল্লাহ রাসূলকে আঘাত দেওয়া হয়, এরকম শিকল আলালো যারা, তাদের কাছ থেকে শিখতে হবে ইসলাম। এই জন্য কোরআনে সূরা আম্বিয়া 7 নম্বর এবং সূরা নাহলের 43 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ফাস আলু, সুতরাং তোমরা জিজ্ঞাসা করো, আহলা জিকরি, যারা ধ্যান সাধনাকারী পরিবার, জিকিরকারী পরিবার। ওখানে কিন্তু হাফেজ নাই, মাওলানা নাই, কারি নাই, মুফতি নাই, মুহাদ্দিস নাই। এক কথা ধরে বসেন, পরে উত্তর হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নাই। কথা সংক্ষিপ্ত, কারি সাহেব আছে, সংক্ষিপ্ত আকারে ইনশাল্লাহ কিছু বলার চেষ্টা করছি। এখানে মহান রাব্বুল আলামিন বললেন যে তোমরা আনন্দিত হও। তাহলে কি হবে? পূর্বে যা তোমরা পূর্বে জমা করেছো, বর্তমান জমা করছো, সামনে জমা করবে, তার চেয়ে উত্তম হবে। তাহলে এই রকম উত্তম জিনিস আমরা খায়রুল লাকুম, তোমাদের জন্য উত্তম, এই জিনিস জমা করব না বিরাকে সঞ্চয় জমা করবো বলেন? রাসূলের প্রেম, মহান রাব্বুল আলামিনের যারা আনামপ্রাপ্ত তাদেরকে বিশেষভাবে বিদ্যা দান করা হয়েছে। যত নবী রাসূল এসেছে, যত ওলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল, আরিফ, নারিঙ্গি, সারিঙ্গি, মুফতা, খারাজে, আল্লাহর বিভিন্ন মুসলিমিন, মুমিনিন, কানিতিন, সাদিকিন, সাবিরিন, খশিইন, মুতাসাদ্দিকিন, সাইমিন, হাফিজিন, জাকিরিন, যত নবী রাসূল, ওলি আল্লাহ নিকটবর্ত আনামপ্রাপ্ত ব্যক্তিবর্গরা এসেছেন, সবাই এই কোরআনকে বিশেষভাবে বুঝেছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুঝেছিলেন। তুমি কি দেখো নাই আজানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আল্লাহ রেখেছেন? আজান শেষ হইল, তারপরে ইবাদত হইল একামতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম লিখেছেন। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ বলেন। তারপরে তুমি নামাজে দাঁড়াচ্ছ, সূরা ফাতিহার মধ্যে রাসূলের নাম আছে বিশেষভাবে। যারা 114টা সূরার মধ্যে রাসূলের নাম আছে, রাসূলের গুণকীর্তন করা হয়েছে, যারা পান না আমাদের কাছে আসবেন ইনশাআল্লাহ তাআলা বলা হবে। সূরা ফাতিহা থেকে শুরু করে
সূরা ফাতিহা, বাকারা, আল ইমরান, নিসা, মাইদা, আনাম, আরাফ, আনফাল, তওবা, ইউনূস, হুদ, ইউসুফ, রাদ, ইব্রাহিম, হিজর, নাহল, বনে ইসরাঈল, কাব, মরিয়ম, তো আম্বিয়া, হজ, মুমিন, নূর, ফুরকান, শুআরা, নামল, কাসাস, আনকাবুত, রুম, লুকমান, সাজদা, আসাব, সাবা, ফাতির, ইয়াসিন, সাফফাত, সুয়াদ, জুমার, মুমিন, হামিম, সূরা যুখরুফ, যুখান, জাসিয়া, আখাদ, মুহাম্মদ, ফাতহ, হুজুরাত, কাব, জারিয়াত, তুন, নাজম, কামার, রহমান, ওয়াকিয়া, হাদিদ, মুজাদালা, হাশর, মুমতাহিনা, সফ, জুমা, মুনাফিকুন, তাগাবুন, তারিক, তাহলিক, তুমলুক, হাক্কা, মারিজ, মুজিন, মুজাম্মিল, মুদারসির, কিয়ামা, দাহুর, মুরসালাত, নাবিয়া, নাজাত, আবাসা, তাকবীরিন, ফিতার, মুতাফফিফিন, ইনশিকাক, বুরুজ, তারিক, আলা, গাশিয়া, ফজর, বালাদ, আসামস, লাইল, দুয়া, আলাম, নাশাতিন, আলা, কাদর, বানিয়া, জিলজাল, আদিয়াত, কারিয়া, তাকাসুর, আসর, হুমাজা, ফিল, কুরাইশ, মাউন, কাফসার, কাফিরুন, নাসর, লাহাব, ইখলাস, ফালাক, নাস। সবাই বলে আল্লাহু আকবার। কোরআনের এই 1 থেকে 114টি সূরা আমাদের কাছে সংরক্ষণ করা আছে। একটি মানুষ হলো জিন্দা কোরআন হয়, এটা হলো পাতার কোরআন। একটি হলো মানুষ জিন্দা কোরআন, যদি কোরআন পড়ে যায় জীবনে কোরআন পড়ে না। তারপরে একটু বলে রাখি, কোরআন যদি না থাকে, আমার এক মুরিদ, আমার এক ছেলে আছে হাফেজ নাফিজ, ওকে যদি বলা যায় যে কোরআন খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি লিখতে থাকো, তোমার যা মুখস্থ আছে সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআন সুন্দরভাবে একটু সেমিকলন দাড়ি টাড়ি সহকারে লিখে দিবে। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি আমার রাসূল সম্পর্কে কিছু বলেন। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি তোমার রাসূলকে দেখো নাই? ওইটা হইল জিন্দা, ওইটা হইল পাতা লিখিত কোরআন, আর তোমার রাসূল হইল জিন্দা কোরআন। সুবহানাল্লাহ। আরেকবার বলি সুবহানাল্লাহ। তাহলে এখানে কি বোঝা যাচ্ছে? আজানে রাসূলের নাম, একামতে রাসূলের নাম, সূরা ফাতিহার মধ্যে রাসূলের নাম আনামতাল আমতালাহিম, সূরা ইয়াসিনের মধ্যে রাসূলের নাম, দরুদে রাসূলের নাম, রুকুতে রাসূলের নাম আছে, সিজদায় রাসূলের নাম আছে। কোরআনে প্রত্যেকটা সূরায় পাতায় পাতায় রাসূলের নাম আছে। যারা বিশেষভাবে কোরআন বুঝে তাদের কাছ থেকে জেনে নেওয়ার কথা। আল্লাহ কোরআনে আম্বিয়া, সূরা আম্বিয়া 7 নম্বর আয়াতে বলেছেন। তাহলে মূল কারণ কি? মহান রব্বুল আলামিন কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি বলে দিন, হে নবী আপনি বলে দিন, ইন যদি করতে চাও, হও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হুব্বুন মানে ভালোবাসা, হুব্বুন মানে প্রেম, পাঞ্জাবে হইল ইশক, তারপরে হিন্দিতে বলা হয় পিয়ার, ইংরেজিতে লাভ, আরবিতে হুব্বুন, বাংলায় হলো ভালোবাসা, মনের থেকে কাজ করা। কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, সে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ফা মানে সুতরাং, ফাত্তাবিউনি সে যেন আমার অনুসরণ করে। রাসূলের অনুসরণ করলে আল্লাহ ভালোবাসা হয়। সুবহানাল্লাহ বলেন। আমি বলছি না, কোরআন বলছে। এইরকম ভাবে আল্লাহর মহব্বত এবং রাসূলের মহব্বত থেকে যারা দূরে সরে যাবে, তারা ইসলামের হাও বুঝবে না, হো বুঝবে না, ফাল পাড়াই হবে। শুধু এক কথা ধরেন, কিসের জন্য? প্রেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রেমের কারণে সব সৃষ্টি করেছেন। সবাই সুবহানাল্লাহ বলি। যে ইবাদতের মধ্যে প্রেম থাকে না, মহব্বত থাকে না, সেই ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। যদি কোনো সহিহ হাদিস বা কোনো কিছু দ্বারা প্রমাণ করতে পারেন যে প্রেমহীন ইবাদত কবুল হয়, আমাকে দেখায় যায় না একটু। মূল যে বিষয়টা সেটা হলো, এখানে আমরা কয়েকজন আশেক মাসেক প্রেমিক প্রেমিকা, আমরা এখানে ভালোবাসার কয়েকটা মানুষ এখানে বসেছি। নিশ্চয়ই এটা রিয়াজুল জান্নাত, যেখানে কোরআন হাদিসের কথা হয় রিয়াজুল জান্নাত। আল্লাহ যেন কবুল করে, আল্লাহুম্মা আমিন বলেন। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে যদি রাসূলের, আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নাকা লা খুলুকিন আযীম, ইন্নাকা লা খুলুকিন আযীম, নিশ্চয় হইল আপনি সৃষ্টির মধ্যে মহান চরিত্রের অধিকারী।
আল্লাহ যাকে সার্টিফিকেট দিচ্ছে, প্রত্যয়নপত্রে পৌরসভার মেয়র আমাদেরকে সার্টিফিকেট দেয়, তাও না দেখি। আর আল্লাহ যেখানে কোরআনের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের সার্টিফিকেট দিচ্ছেন, সনদপত্র দিচ্ছেন, তাহলে কি মাপের আল্লাহর নিকটবর্তী চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে একটা মজার তথ্য দিই। আল্লাহ 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 বলার কিছু দরকার নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বললে কিছু বলার দরকার নাই, মুহাম্মদ আবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে বলবে না তার জন্য ধ্বংস, রাসূলের কথা। তাহলে কি মর্যাদা সম্পূর্ণ চিন্তা করে দেখেন। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী রাসূলের সংখ্যা কত? উনি বললেন 1,24,000। ওর মধ্যে হলো 313 জন হলো রাসূল। সব নবী রাসূলের ইমাম আল্লাহ আমাকে বানায় দিয়েছে, সুবহানাল্লাহ। কেডা? আমার নবী, আপনার নবী। কি নবীর উম্মত আমরা তাহলে টের করেন। এই নবীকে না জেনে না বুঝে যারা বিভিন্ন ধরনের ধর্মের কথা দিয়ে ধর্ম প্রচার করছে, ইয়া কানার বুধু কানা, দুই দিককার কানা, মূল কাটিয়া গাছের গোড়ার জল ঢালছে, পানি ঢালছে। রাসূলের মহব্বত রেখে প্রত্যেকটি কাজ করতে হবে। আল্লাহ যেন আমাদের এই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন বলি। তাহলে একটু সংক্ষিপ্ত হয়ে গেছে, ভাই আছেন যে একটু সংক্ষিপ্ত। তাহলে ওই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ, হ্যাঁ বলো। তো এত ভালোবাসা কিসের জন্য আল্লাহ? আচ্ছা, হ্যাঁ ওই যে, আচ্ছা একটা বছর পরে এই একটু আনন্দের, থামো, একটা বছর পরে একটু আনন্দের আয়োজন করা হয়েছে। 10টা বাজে এই ভাই যদি 45 মিনিট কথা বলে, আপনারা কে কে শুনবেন? একটু হাত তুলেন দেখি। যারা হাত তুলেছেন তারা বাদ আর কেউ শুনবেন না? হ্যাঁ, আচ্ছা আধা ঘন্টা কথা বলবে, এবার হাত তুলেন। আমার পরে আমি আর 5-6 মিনিট পরে এই ভাই কথা বলবি, শুনবেন না? আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ থাক, সংক্ষিপ্ত আকারে করে দিচ্ছি। তো এখানে যে বিষয়টা হলো, জোর করে বিয়া দেওয়া যায়, জোর করে প্রেম হয় না, বুঝতে পারলেন? হ্যাঁ, পাগল কথা, এই কথা দুয়ে স্যার, দুয়ে স্যার, এই কথা একটু এদিক ওদিক হবে না। লা সুন্নাতাল্লাহি লা তাবদিলা, লা না সুন্নাতাল্লাহ, আল্লাহর নিয়মের মধ্যে লা সুন্নাতাল্লাহি লা তাবদিলা, কোনো বদল নাই। বদল আরবি শব্দ, বদলের বহুবচন হলো তাবদিল। লা সুন্নাতাল্লাহি লা তাবদিলা, আল্লাহর নিয়মে কোনো বদল নাই, আল্লাহর নিয়মে কোনো পরিবর্তন নাই। কি নিয়ম আল্লাহর? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলছেন, কে আমাকে ভালোবাসতে চাই সে রাসূলের অনুসরণ করো। করলে কি হবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়াগফির লাকুম, ওয়া ইয়াগফির লাকুম, ওয়া এবং ইয়াগফির, মাফ করে দেওয়া হবে, মাফ করে দেওয়া হবে। ওয়াগফির লাকুম, লাকুমাকুম, লাকুম মানে তোমাদেরকে, কথা বুঝতে পারছেন? লাকুম তোমাদেরকে মাফ করে দেওয়া হবে। কে? আল্লাহর রাসূলকে ভালোবেসেছো তাই। ওয়াগফির লাকুম যুনুবাকুম, কি মাফ করে দেওয়া হবে? যুনুবাকুম, যুনুবা মানে পাপ সমূহ, একটা পাপ না, অনেক পাপ, অনেক পাপে বলা হয় যুনুবাকুম, মানে তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হবে। ওয়াল্লাহু গাফুরুর রহিম। ওয়া মানে এবং আল্লাহু মানে আল্লাহ, ওয়াল্লাহু গাফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ হলো প্রচণ্ড অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ আমাদের আজকের রাসূলের মহব্বতের কারণে সবাই অনেকজন ঘুম পাচ্ছে, অনেকজন ব্যবসা বাণিজ্য করছে, অনেকজন এই করছে সেই করছে, কিন্তু আমরা রাসূলের মহব্বতে এখানে বসেছি। ওলি আল্লাহরা জিন্দা, তারাও দেখছে যে এখানে বসছে। এই দিনের ওসিলায় যেন আমাদেরকে সবাইকে আল্লাহ মাফ করেন, আল্লাহুম্মা আমিন বলি। সবাই বলি আল্লাহুম্মা আমিন, আর একবার বলি আল্লাহুম্মা আমিন। আচ্ছা সমস্যা নেই, বন্ধ থাক। তো নজরুল ভাই আইসেন, কথা বলেন। আমার পরে কারি সাহেব একটু কথা বলবেন।